এখন আমরা আলোচনা করব কিভাবে 21 থেকে 30 পর্যন্ত মৌলসমূহের পারমাণবিক ভর মুখস্থ না করেও টেকনিকের সাহায্যে সহজে বের করা যায়। এক্ষেত্রে তোমাদের শুধুমাত্র পারমাণবিক সংখ্যাগুলা মনে রাখতে হবে, অর্থাৎ মৌলগুলো ক্রমান্বয়ে সাজিয়ে লিখতে পারলেই আমরা তাদের ভর সংখ্যাগুলো বের করতে পারবো। তো অনেকের পারমাণবিক সংখ্যাগুলো মনে থাকে না বা ক্রমান্বয়ে সাজিয়ে লিখতে পারে না। এক্ষেত্রে আমরা একটা ছন্দ চাইলে মনে রাখতে পারি, স্কিনে তিব্বত ভ্যানিশিং, ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাবে। তাহলে এখানে প্রত্যেকটা শব্দ একটা করে মৌলকে রিপ্রেজেন্ট করে। যেমন স্কিনে মানে স্ক্যান্ডিনিয়াম, তিব্বত দিয়ে মনে রাখবো টাইটানিয়াম, ভ্যানিশিং দিয়ে ভ্যানেডিয়াম, ক্রিম দিয়ে ক্রোমিয়াম, মেখে দিয়ে ম্যাঙ্গানিজ, ফের দিয়ে ফেরাস বা আয়রন, কবে দিয়ে কোবাল্ট, নিকা দিয়ে নিকেল, করতে দিয়ে কপার, যাবে দিয়ে জিঙ্ক। বা যারা এভাবে মনে রাখতে পারো তারা ছন্দ ছাড়া এভাবে মনে রাখবে, স্ক্যান্ডেনিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আচ্ছা, এটা মনে থাকলে আমরা উপরে দেখো একটা সংখ্যা লেখা আছে 3 4 5 4 5 4 5 3 5 5, এটাও একটু মনে রাখতে হবে। এখন নিয়মটা হচ্ছে প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যার সাথে দেখো 2 দ্বারা গুণ করতে হবে, তারপরে এই সংখ্যাগুলা সিরিয়ালি বসিয়ে দিতে হবে। যেমন স্ক্যান্ডিনিয়ামের সাথে প্রথমে হবে 3, তারপরে 4 5 4 5 4 5 4। এখানে একটু ব্যতিক্রম, এখানে 5.5 দিতে হবে আর এখানে 5 দিতে হবে। এতটুকু মনে রাখলেই হবে। তাহলে স্ক্যান্ডিনিয়ামেরটা আসে 45, তাহলে আমরা যদি গুণ করে 4 এর সাথে যোগ করি এটা হয় 48, পরেরটা হয় 51, 52, পরেরটা হয় 55, ফেরাসের হয় 56, কোবাল্টের হয় 59, নিকেলের হয় 59, কোবাল্ট এবং নিকেল দুটোটারই 59, কপারের হয় 63.5 আর জিঙ্কের হয় 65। তাহলে এভাবে আমরা চাইলে খুব সহজে মৌলসমূহের পারমাণবিক ভর মুখস্থ না করেও টেকনিক্যালি বের করতে পারবো।